ওয়াও দিয়া বলি আল্লাহ হয়ে যাও, বলি আল্লাহর আদর্শ গ্রহণ করো, বলি আল্লাহর কাছে যাও। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। কোন আল্লাহ পাক বলেন আমার ওলি আল্লাহ ওসিলা। এখানে নামাজ, রোজা, হজ, যাকাত বিভিন্ন তাফসীর রয়েছে। সবচাইতে গ্রহণযোগ্য তাফসীর হলো যে এখানে ওসিলা মানে ওলি আল্লাহর ওসিলা ধরো। আল্লাহু আকবার। কোন আল্লাহরে ভয় করো আর ওসিলা তালাশ করো, ওলি আল্লাহর কাছে যাও। ওলি আল্লাহর কাছে গেলে কি হবে? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহরে ভয় করো। আমি আল্লাহরে ভয় করার পরে রে বান্দা তুমি কি করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দারে নেককার বান্দার সাহায্য চারদর লাভ করো। নেককার বান্দাদের কাছে যাও, ওলি আল্লাহদের কাছে যাও, ওলি আল্লাহদের সঙ্গ লাভ করো, ওলি আল্লাহর খেদমত করো। ওলি আল্লাহর দরবারে আমি আল্লাহর রহমত কিনতে পাইবা। আল্লাহু আকবার বলুন। আল্লাহর রহমত পাওয়া যায়, ওলি আল্লাহর কাছে বিপদ উদ্ধার হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আহমদুল্লাহ মাজভান্ডারী আওলাদ রাসূল এনার একজন মুরিদান পাহাড়ের ভিতর ঢুকে পড়ল। গাছ কাটবে, লাকড়ি কাটবে, জীবিকা অর্জন করবে। কোথায়? পাহাড়ের ভিতর। আপনাদের মনোযোগ আছে ভাইরা? পাহাড়ের ভিতর ঢুকলো। তো পাহাড়ের ভিতর ঢোকার পরে ভাগে আক্রমণ করেছে। আল্লাহু আকবার। কোন ভালো না খারাপ? বাঘ এখানে আসলে আপনারা থাকবেন না, যাইবেন গা? সব দূর মারবো সভাপতি হিসাবে করে বুঝছে সভাপতি হিসাব। ওরা মক্কা মদিনার মেহমান। আল্লাহ পাক তাদের হায়াত দারাজ করুক। এখানে অনেক হাজী সাহেব দেখতেছি, এদের কদমের দাম আছে মিয়া। আল্লাহু আকবার। কোন আহমদুল্লাহ মাজভান্ডারী আওলাদুর রাসূল আল্লাহর ওলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ভক্ত যখন পাহাড়ের ভিতর ঢুকে পড়ল, পাহাড়ের ভিতর ঢোকার পরে দেখতে পারল ভাগ তাকে আক্রমণ করে। তিনি ডাক মারলেন, ও আমার পীর মুর্শিদ আহমদুল্লাহ মাজভান্ডারী। আল্লাহর ওলিরে ডাক মারলেন। আল্লাহর ওলিদের কাছে চাওয়া, আল্লাহর ওলিদেরকে ডাক দেওয়া জায়েজ আছে নি? আমি আপনাদেরকে ফতোয়া দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ুনি ইয়া ইবাদাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেন, উম্মতে আমার, তুমি যখন রাস্তায় হাঁটো, তুমি যখন শহরে হাঁটো, তুমি যখন সমুদ্রে চলে যাও, তুমি যখন নদীতে চলে যাও, তুমি যখন পাহাড়ে চলে যাও, বিপদের সম্মুখীন যখন হয়ে যাও, আয়ুনি ইয়া ইবাদাল্লাহ, ওহে আল্লাহর বান্দারা, আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে সাহায্য করো। এখানে আল্লাহর বান্দার ব্যাখ্যা হলো, হে আল্লাহর বলিরা, আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে তুমি আমার বিপদ উদ্ধার করে দাও। আহমদুল্লাহ মাজভান্ডারী আওলাদুর রাসূল রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদান ঢাক মারলেন, ওগো আল্লাহর ওলি, আমি বিপদের সম্মুখীন হয়ে গেলাম, আমি বাঘের মধ্যে পাকড়াও হয়ে গেছি, ভাগ আমার আক্রমণ করতেছে, আমার একটু সাহায্য করেন। আহমদুল্লাহ মাজভান্ডারী আওলাদুর রাসূল তিনি এই সময় ওযু বানাচ্ছিলেন লোটা দিয়ে। ওই সময় পিতলের লোটা ছিল তৎকালীন জামানায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন প্লাস্টিকের লোটা আছে, প্লাস্টিকের বদনা আছে, অ্যালুমিনিয়াম লোটা আছে। ওই জামানায় অ্যালুমিনিয়াম ছিল না, প্লাস্টিক ছিল না, পিতলের লোটা ছিল। আহমদুল্লাহ মাজভান্ডারী আওলাদুর রাসূল তিনি লোটার পানির মধ্যে দেখতে পারলেন তার ভক্ত, তার আশিক পাহাড়ের ভিতরে বাঘের আক্রমণের মধ্যে পড়ে গেছে। কি করবেন, কি করবেন, কি করবেন? তিনি লোটাটা জোরসে তিনি আঘাত করলেন, উড়ে মারলেন।
আল্লাহ পাক ওলি আল্লাহর কত বড় ক্ষমতা, যেই মাত্র হাত দিয়ে মারলেন একটা সেকেন্ডের ভিতরে তিনি পাহাড়ের ভিতরে যেই বাঘ তার মুরিদরে আক্রমণ করেছিল, বাঘের মুখের মধ্যে আঘাত করার সাথে সাথে বাঘ হাউ মাউ করে চিল্লায়া আবার পাহাড়ের ভিতর ঢুকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। ওলি আল্লাহর সামনে, আহমদুল্লাহ মাঝভান্ডারীর সামনে ওনার ভক্ত আসে কান্দা কেরাম দাঁড়াইয়া রইলেন। পিতলের লোটা যখন উড়াইয়া মারলেন, ওরা মনে বড় কষ্ট, হারে মনে হয় আমরা কোনো বিয়াদবি করেছি, হুজুর মনে হয় আমাদের প্রতি নারাজ হয়ে গেছে, আমরা কোনো বিয়াদবি করেছি জন্য হুজুর উযু করে নাই, লোটাটা পুষ্করিণীর মধ্যে পাড়াইয়া দিল। মুরিদানরা পুষ্করিণীর মধ্যে ঝাঁপ দিয়ে লোটা খুঁজতে লাগলো, লোটা পায় নাই। জাল মারে, লোটা পায় নাই, খুঁজতে লাগলো, লোটা পায় নাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যাচ্ছে। কয়েকদিন পরে দেখা যাচ্ছে ওই মুরিদান আল্লাহর ওলি গৌসে পাক আহমদুল্লাহ মাঝভান্ডারী আওলাদ রাসূলের কাছে আসলেন, লোটাটা নিয়ে আসলেন। ওগো আওলাদ রাসূল, আপনি যখন, আমি না আপনারা যখন ডাক মারলাম, ও আমার পীর ও মুর্শিদ, ওগো আল্লাহর ওলি আহমদুল্লাহ মাঝভান্ডারী, এই কথা বলে যখন ডাক মারলাম, আমি দেখতে পারলাম গায়বী থেকে একটা আওয়াজ হলো, একটা লুটা আসলো, বাঘের মুখের মধ্যে আক্রমণ করলো, বাঘের মুখের মধ্যে আঘাত করলো। আমি লুটাটা দেখতে পারলাম, বুঝতে পারলাম যেটা আমার পীর ও মুর্শিদের লুটা, এটা আমার পীর ও মুর্শিদের বদনা। আমি বুঝে শুনি এই লুটাটা ধোয়া সুন্দর করে মেশক জাফরান লাগাই আমি আমার উস্তাদের কাছে, পীর ও মুর্শিদের কাছে হাজির করে দিলাম। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলি আল্লাহরা পারে কি পারে না? কাদের বিশ্বাস আছে 2টা হাত তুলেন। জিন্দাবাদ, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, বলেন আমরা কি ভুলে গেলাম বলি আল্লাহর নাম। গোরে গোবিন্দ পালিয়ে গেল, গোরে গোবিন্দ পালিয়ে গেল, শোনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম বলি আল্লাহর নাম। আল্লাহু আকবার কোন। যার জন্মস্থান সুদূর ইয়ামন, সিলেটেতে করেন গমন, সাথে ছিলেন হযরত শাহ পরাণ, সাথে ছিলেন হযরত শাহ পরাণ। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। যুবক ভাই বলেন, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহ পরাণের নাম, আমরা কি ভুলে গেলাম খাজা বাবার নাম, আমরা কি ভুলে গেলাম গৌসে পাকের নাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 360 ওলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট সে প্রচার করেন মদিনার ইসলাম, সিলেট সে প্রচার করেন মদিনার ইসলাম। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম বলে আল্লাহর নাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। শাহজালাল মুজাররদি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন সুরমা নদীর ঘাটে আসলেন, দেখলেন নৌকা নাই, কি করবেন কি করবেন। 360 আউলিয়া এদেরকে একটা জায়নামাজের বিছানায় বসাইয়া পার করে দিলেন। এগুলো হক সত্য, এগুলা কারামত সত্য, বিশ্বাস করতে হবে। ইমাম আজম আবু হানিফা বলছেন ফাকারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের ক্ষমতা পাক, এটা হক সত্য, বিশ্বাস করতে হবে।
ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহর দিদার পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহর কাছে গেলে সুর ভালো হয়ে যায়। গাউসে পাকের দরবারে চুর আসছিল, আপনাদের সবার জানা। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে আবার বলি, হার গুলেরা রঙ্গে বইয়ে দিগড়া, উর্দু একটা প্রবাদ আছে, এক এক ফুলের এক এক ঘ্রাণ, এক এক হুজুরের কাছে এক এক মজা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আগে যিনি তকরির করেছেন, খুব বক্তৃতা স্টাইল, খুব সুন্দর ভাষায় কথা বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কাছ থেকে একটা পাইবেন, প্রধান অতিথি যিনি আজকের হযরতুল হাজ আল্লামা মাওলানা মুফতি তামিম বিল্লাল কাদের সাহেব, ওনার কাছ থেকে আরো সুন্দর কণ্ঠে সুরলিত ভাষায় আপনারা আলোচনা শুনবেন। এটাই নিয়ম। তো গাউসে পাকের দরবারে চোরাবের আসলো চুরি করতো। এখন কম্বল চুরি কইরা, মতান্তরে চাদর চুরি কইরা বেটা যাইতে পারে না। দরজায় গিয়ে দাঁড়ায় গাউসে পাক দাঁড়া, জানালায় গিয়ে দাঁড়ায় গাউসে পাক দাঁড়া। আরে ব্যাপারটা কি রে? আল্লাহু আকবার কোন? গাউসে পাকেরই ক্ষমতা আসেনি? রমজান মাসে গাউসে পাকের দরবারে একজন মুরিদ আসলো। ও গাউসে পাক, আমার বাড়িতে আপনি ইফতার করবেন। গাউসে পাক দাওয়াত গ্রহণ করলেন। আরেকজন আসলো গাউসে পাকের দরবারে ইফতার করার জন্য। গাউসে পাক, আমার বাড়িতে আপনি ইফতার করবেন। গাউসে পাক দাওয়াত গ্রহণ করলেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন দাওয়াত গ্রহণ করতে করতে 70টা দাওয়াত গ্রহণ করলেন। মসজিদের ইমাম সাহেব হুজুর 5টা দাওয়াত খাইলে হুজুরের পেট বড় বড় হয়ে যাচ্ছে, 5 ইঞ্চি আগের চাইতে বড় হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ইমাম সাহেব হুজুরের পেট যদি বড় হয়ে যায়, দলিল দেয় 10 ইঞ্চি বড় হয়ে গেছে। নিজের পেট বাড়াইতে বাড়াইতে 20 ইঞ্চি যায়, একদিনও কয় না আমার পেট বড়। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত গ্রহণ করতে 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 70টা দাওয়াত গ্রহণ করলেন। 70টা জায়গার মধ্যে একই জায়গায়, একই সময়ে, একই টাইমে তিনি 70 বাড়িতে ইফতার করলেন। এবার যখন মুরিদান একজন আসলো, একজন আরেকজনের সাথে কথা বলে, গাউসে পাক, আমার পীর ও মুর্শিদ আমার বাড়িতে দাওয়াত খেয়েছেন। হাজী শওকত আলী সাহেব বলেন, না না, আমার বাড়িতে দাওয়াত খেয়েছেন। সভাপতি হাজী ইদ্রিস আলী বলেন, না না, আমার বাড়ি দাওয়াত খেয়েছেন। আমি হুজুর বলি, না না, গাউসে পাক আমার বাড়িতে দাওয়াত খেয়েছেন। দ্বন্দ্ব লেগে গেল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক জওয়ান, আমার মুরিদান, তোমরা ঝগড়া করো না, দ্বন্দ্বের মধ্যে যাও না, সমাধানে আসো। সমাধান কেমনে পাওয়া যাব? গাউসে পাক বললেন, ঠিক আছে, তোমরা সবাই আকাশের দিকে মাথাটা উঠাও। আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশের দিকে তোমরা মাথাটা উত্তোলন করো, চোখটা তোমরা বন্ধ করো। আকাশের দিকে মাথা তুললো, চোখটা বন্ধ করলো। গাউসে পাক ডাক দিয়ে বলে, তোমরা কি দেখতে পাও? ও গাউসে পাক, কি দেখাইলা, কি দেখাইলা, কি দেখাইলা? আকাশের মধ্যে হাজার হাজার গাছ দেখা যাচ্ছে, প্রত্যেক গাছে গাছে আপনি আব্দুল কাদের জিলানী দেখা যায়। আল্লাহু আকবার। আব্দুল হালিম হুসাইন দুনিয়ার কাছে বলি দিগের রাজা মহারাজ, বলি দিগের রাজা মহারাজ, লো মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার কোন? মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার কর ওগো মোদের বড় পীর। আল্লাহু আকবার বলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, এ দুনিয়ার মানুষ আমার আশিকান যাকেরান ভক্ত দ্বারা হবে, পৃথিবীর এক প্রান্ত থেকে যদি মুসিবতে পড়ে যদি বলে, ও গাউসুল আজম আগসনি ওয়ামদিদিনী, গাউসে পাক বলেন, আমার ভক্ত ডাক দিতে দিনি। আমি পৃথিবীর যদি পূর্ব প্রান্তে থাকি, আমার ভক্ত যদি পশ্চিম প্রান্তে থাকে, আমি 1 সেকেন্ডের ভিতরে আমার ভক্তের সামনে হাজির হয়ে যায়।
গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দরবারে চোর আসলো চুরি করতে, গৌসে পাকের চাদর ধরল। গৌসে পাকের চাদর ধরে কি করবে? দরজায় গিয়ে দেখে গৌসে পাক দাঁড়িয়ে আছে, জানালায় গিয়ে দেখে গৌসে পাক দাঁড়িয়ে আছে। গৌসে পাক একটু যাওয়ার ব্যবস্থা করে দিলেন, চূড়া বেটা কাঁচা দিয়ে আস্তে করে বাহির হইল। যাইতে 1 মাইল নয়, 2 মাইল নয়, 3.5 মাইল গেল। চাদরও 3.5 মাইল লম্বা হইতেছে। আল্লাহু আকবার বলবেন না? চুরে চাদর এমনি ধরছে। এখন চুরো যায় চাদরও লম্বা হয়, চুরো যায় চাদরও লম্বা হয়। রিমোট কিন্তু গৌসে পাকের হাতে। আল্লাহু আকবার খান। 3.5 মাইল যাওয়ার পরে গৌসে পাকের দরবারে একটা কাফেলা আসলো যে আমাদের রাজ্যে কুতুব মারা গেছে, হুজুর কুতুবের দরকার। গৌসে পাক এবার রিমোট টান দিল, চাদর ধরল। এখন চাদরের ভিতরে চূড়া বেড়া এরকম ফুটবলের মতো বললে আস্তে আস্তে গৌসে পাকের দরবারে। আল্লাহু আকবার খান। ফুটবলের মতো বললে যখন ঘরে গৌসে পাক টাইনে আনছে, ছবির তলে ফেলাইছে তাক। গৌসে পাক একটা নজর দিল, তার ভিতরে তাসাউফ এসে গেল। তাসাউফ কি? তাফসীর। তা দিয়া তাকওয়া, সাদ দিয়া সাফ, তাসাউফ, ওয়াও দিয়া বেলাদাত, ফা দিয়া ফানাফিল্লাহ। আল্লাহু আকবার। গৌসে পাক যখন তার দিকে একটা নজর মারলেন, এক নজর দেওয়ার সাথে সাথে চুর আর চুর রয়ে নাই। গৌসে পাকের বেলায়েতের নূর দিয়া, গৌসে পাকের বেলায়েতের রাডার দিয়া, গৌসে পাকের কম্পিউটার দিয়া চুররে ওলি বানিয়ে দিলেন। ওলি আল্লাহ দরকার আসেনি? ওলি আল্লাহর মহব্বত চাই কিনা? ওলি আল্লাহর আদর্শ চাই কিনা? ওলি আল্লাহর তাজিম চাই কি চাই না? ওলি